অভিনন্দন নয়, প্রশংসা নয়, নয় কোনো সম্বর্ধনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয়। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বড়দেরকে প্রণাম জানাই আর ছোটদেরকে জানাই। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই আমার ব্লগিং ভিডিও দেখো, আমার চ্যানেলে ব্লগ ভিডিও বেশিরভাগ আসে। তো আমি হিন্দিতেই ভিডিও বানাই। তোমাদের সবার অনেক প্রশ্ন থাকে যে আমি কেন হিন্দিতে ভিডিও বানাই। তো আমি হিন্দিতে এই কারণে ভিডিও বানাই যাতে আমার ভিডিওটা ভারতের বেশি সংখ্যক মানুষের কাছে, বেশি সংখ্যক অডিয়েন্সের কাছে যেতে পারে। কারণ আমাদের দেশে সবথেকে বেশি ভাষা বলা হচ্ছে হিন্দি, মানে হিন্দি ভাষার লোক সবথেকে বেশি। তো সেই জন্য আমি হিন্দিতে ভিডিও বানাই যাতে আমার কথাগুলো বা আমার ব্লগগুলো ভারতের বেশি অডিয়েন্সের কাছে যেতে পারে। তো সেই জন্যই। আর আমাদের পশ্চিমবঙ্গের মানুষ তো কি বলবো, একদম ট্যালেন্ট ভর্তি ভাই। আমরা সব রকম ভাষা জানি, কিন্তু যারা হিন্দি ভাষার লোক আছে তারা আমার এই কথাগুলো, বাংলা ভাষাগুলোকে বুঝতে পারবে না। সেই জন্য আমি হিন্দিতে বানাই যাতে সবাই বুঝতে পারে। তো চলো, আজকে তোমাদের সবারকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে একটু ভিডিওটা অন্যরকম হবে, তো সবাই দেখতে থাকো। খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা। পুরো ভিডিওটাকে দেখার চেষ্টা করবে যাতে তোমাদের সাপোর্ট আমাদের সঙ্গে থাকে। এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, একটা সাপোর্ট। সো গাইস, আমি তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি গেছিলাম ঘুরতে প্রিন্সেপ ঘাটে, কলকাতায়। সো আমি গেছিলাম অনেক সকাল সকাল, তাই ওখানে গিয়ে দেখলাম কিছু মানুষ ওখানে বসে নদীর সৌন্দর্য উপভোগ করছে এবং হাওয়া খাচ্ছে। কারণ তারা হচ্ছে পশ্চিমবঙ্গের বেকার ছেলে, যাদের কোনো কাজকর্ম নেই, তাই তারা ওখানে বসে হাওয়া খাচ্ছে। আমিও একটা বেকার ছেলে, তাই আমিও গেছিলাম ওখানে হাওয়া খেতে এবং একটু প্রিন্সেপ ঘাট স্টেশনটাকে দেখে নিলাম। তারপর আমরা রওনা দিলাম ব্রিজের উদ্দেশ্যে। তো ব্রিজে অনেকগুলো তার দিয়ে বাঁধা ছিল, ভাবলাম কখন না ছিঁড়ে পড়ে যায়, তাই আমি চলে এলাম ওখান থেকে গিয়ে আমি ঘাটে গেলাম। ঘাটে গিয়ে দেখলাম জলটা প্রচুর নোংরা হয়েছে বৃষ্টির জন্য, এবং ওই তার বাঁধা ব্রিজটাকে দূর থেকে উপভোগ করলাম। খুবই সুন্দর লাগছিল, আর নদীতে অনেক কচুরিপানা ভর্তি হয়ে গেছিল, তাই আমি ওটা না দেখে উপরে চলে আসলাম। তারপর আমি দেখলাম কতগুলো নৌকোকে কারা যেন বেঁধে রেখেছে। তো আমি জিজ্ঞেস করলাম যে নৌকোগুলো বেঁধে রেখেছো কেন? তখন বলল ওরা যে এটা আমাদেরই নৌকা, এগুলোতে ঘুরতে নিয়ে যায় গঙ্গার নদীর মাঝখানে। তো আমি জিজ্ঞেস করলাম ভাড়া কত? ওরা বলল 500 টাকা। কিন্তু আমি পশ্চিমবঙ্গের বেকার ছেলে, আমার কাছে টাকা ছিল না, তাই আমাকে ওরা তাড়িয়ে দিল। আমি ওখান থেকে চলে আসলাম, এসে অন্য আরেকটা ঘাটে, যেটাকে প্রিন্সেপ ঘাট বলে, ওই ঘাটে চলে গেলাম। ওখানে দেখলাম সবাই চান করছে, তো আমিও ভাবলাম একটু চান করব, কিন্তু আমার কাছে গামছা ছিল না, তাই আমি ওখান থেকে চলে আসলাম। তারপর দেখলাম কতগুলো সুন্দর সুন্দর গোল্ডেন কালারের চেয়ার ওখানে লাগানো আছে। তো আমি ভাবলাম একটা চুরি করব, কিন্তু ওরা বলল যে এগুলো সব রং করা, তাই আমি চুরি না করে চলে আসলাম। তারপরে চলে গেলাম ব্রিজে গিয়ে দেখলাম নদীতে সব জলদস্যুরা বড় বড় জাহাজ নিয়ে দাঁড়িয়ে আছে কলকাতাটাকে দখল করবে বলে, এবং ওখানে কিছু লোককে নিয়ে নদীর এপাশ ওপাশ করছিল যাতে তারা পশ্চিমবঙ্গ থেকে পালাতে পারে। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে নদীর দৃশ্যগুলো উপভোগ করলাম এবং
দেখতে লাগলাম জলদস্যুরা কি করছে। এবং তারপর চলে গেলাম রানী রাসমণির স্ট্যাচু দেখতে, এবং ওখান থেকে বেরিয়ে দেখলাম এক জায়গায় আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং বড় বড় বিজেপি নেতাদের ব্যানার লাগানো আছে। তো আমি ভাবলাম এখানে কোনো বড় হয়তো মিটিং হচ্ছে, কিন্তু ওখানে দেখলাম সবাই এক ধরনের সাদা পোশাক পরে ফটো তুলছিল। তো আমি ভাবলাম টিকিট কেটে ঢুকতে হবে, কিন্তু দেখলাম সবাই এমনি ঢুকে যাচ্ছে। তো আমি নির্লজ্জের মতো ওখানে ঢুকে গেলাম এবং গিয়ে দেখলাম সামনে লেখা আছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। তো আমি এই স্টেডিয়ামে কোনোদিনও ঢুকিনি। ভিতরে ঢুকতেই দেখলাম সুন্দর সুন্দর গাছ এবং একটা নেতাজি স্ট্যাচু লাগানো আছে। আমি স্ট্যাচুটার দিকে তাকিয়ে একবার ভাবলাম, তারপর ভিতরে ঢুকে গেলাম এবং দেখলাম যে প্রচুর মানুষ ওখানে ঢুকে যাচ্ছে। কেন ঢুকছে জানি না, কিন্তু সবাই সাদা পোশাক পরে এক ধরনের ঢুকে যাচ্ছে। তো ভিতরে ঢুকে দেখলাম প্রচুর মানুষ, এবং নিচে তাকাতে দেখলাম ওখানে কিছু বাচ্চারা এক ধরনের সাদা পোশাক পরে একে অপরকে ধরে খুব মার মারছে। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম এটা কি হচ্ছে। তো একজন আমাকে বলল যে এটা ক্যারাটে প্র্যাকটিস, ক্যারাটে কম্পিটিশান হচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম যে ক্যারাটে কি। তখন সেই ব্যক্তিটি আমাকে বলল যে ছোটোবেলায় কে কত কমপ্লেন খেয়েছে তার পরীক্ষা হচ্ছে। তো কমপ্লেন তো আমি খাইনি, আমরা ছোটোবেলা থেকে পান্তা ভাত খেয়ে মানুষ হয়েছি, কমপ্লেন কী জিনিস আমরা জানি না। তাই আমি বসে খেলাটাকে দেখছিলাম এবং উপভোগ করলাম কিছুক্ষণ ধরে। তারপর একজনের কাছ থেকে জানতে পারলাম যে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ক্যারাটে চ্যাম্পিয়নদের কম্পিটিশান। সো গাইস, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন বাটনটি দেবেন, যাতে আমার ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায়। ততক্ষণের জন্য টাটা।